আসসালামু আলাইকুম। কথা বলি। সর্বভুক রুই, কাতলা, বোয়াল সহ সব বড় বড় মাছ জাল ছেড়ে চলে গেছে। মলা, ঢেলা, পুঁটি মাছ নিয়ে তারা পড়ে আছে। কি একটা অবস্থা! এই জাতির আসলে কি হবে? এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে গত সরকারের সময় তো আমরা সবাই বলছি তারা ফ্যাসিস্ট, তারা অনেক দুর্নীতি করেছে, তারা লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। তাহলে যারা পাচার করেছে তাদেরকে ধরা হয়নি কেন? তাদেরকে ছেড়ে যেতে দেওয়া হলো কেন? দেশের বাইরে তারা চলে গেল কিভাবে? আর্মি হেফাজতে যারা ছিল তারা কোথায় চলে গেল? কেমনে কেমনে চলে গেল? সো এটা নিয়ে মানুষ বেশ হতাশ আর কি। মানে তারেক বলে একজন আছে গণ অধিকার পরিষদে, সে বলেছে যে ধরো 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 ধরো, ছেড়ে ছেড়ে ছেড়ে, আবার ধরো 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 ধরো, পেপারে নিয়ে আসো, পেপারে নিয়ে আসো। নাটক আর কি, না বিচার বিচার নাটক, ধরো ধরো নাটক, প্রোপাগান্ডার নাটক। এগুলো বাংলাদেশে হয়, সবসময় হয়েছে। কোনো কিছু একটু দেশের আর্থিক অবস্থাপনা বা কোনো সমস্যায় পড়ে গেলে তখন আবার একজন দুজনকে ধরা হবে, নতুন করে বিচার কথা নিয়ে আসা হবে সামনে। এভাবে মানুষকে মাতিয়ে রাখা হবে। শান্তি মন্ত্রণালয়, যুদ্ধ মন্ত্রণালয়, এ ধরনের লেইম জিনিসপত্রগুলো বলা হবে, শান্তিতে নোবেল পাওয়া হবে এগুলো বলে বলে। কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য, মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য সত্যিকার যে কাজগুলো সেগুলো হবে না। হবে হচ্ছে আমি তাকে চিনি, আগে যেরকম হতো গোপালী, এখন হচ্ছে চট্টলা। এভাবেই চলতে থাকবে। এনজিও গ্রাম, মানে এর যদি দল নাই, এখন এনজিও গ্রাম নিয়ে চলতেছে। হাসিনা তো দল ছিল কি, সে আওয়ামী লীগ ছিল, সে ছাত্রলীগ ছিল, সে লীগকে প্রাধান্য দিত। সো এখন চলছে হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি, এখন চলতে এনজিও গ্রাম। ব্যতিক্রম কি কিছু দেখেন? ব্যতিক্রম কিছু তো নাই, ব্যতিক্রম কিছু থাকার কথা না, থাকবেও না। সো বাংলাদেশের উপর আল্লাহ রহম করুক, বাংলাদেশের উপর আল্লাহ রহম করুক। আল্লাহর রহম ছাড়া বাংলাদেশের উপর আসলে ভালো কিছু কখনো হয়নি, ভালো কিছু কখনো হবে না। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এটার বিপক্ষে যদি আপনি কোনো কথা বলেন, একটা দুটো যদি বলতে পারেন, আমি আমার কথাগুলো ফিরিয়ে নেব, যুক্তি যদি দেখাতে পারেন, কিন্তু আপনি পারবেন না। সেটাই হচ্ছে কথা, সত্য কথা বড় তেতো।